ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। গাজীপুরের কাপসিয়ার ইয়ামিন, যার ভাগ্য পরিবর্তন করে দিল আসুন্না ফাউন্ডেশন। হ্যাঁ প্রিয় দর্শক, শুনছিলেন গাজীপুরের সেই ইয়ামিনের কথা। ইয়ামিন যে ছোটোবেলা থেকেই তার বাবাকে হারিয়েছে, তার মায়ের একটি অসুখ এবং তার মায়ের একটি হাত ভাঙা, এবং তারা থাকেন মামার বাড়িতে, মামা থাকেন প্রবাসে। মামা যদি দেশে ফিরেন তাদের যে শেষ সম্পদ সেটাও তাদেরকে বাড়িটি ছেড়ে দিতে হবে। তারপরে তাদের চিন্তা ছিল তারা কোথায় যাবেন। প্রিয় দর্শক, এমনই একজন হতদরিদ্র ছিলেন তিনি, ইয়ামিন, যেখানে ছোটোবেলায় থাকতে আমাদের স্কুলে যাওয়ার কথা, ইয়ামিনের ছোটোবেলাতে কলেজে যাওয়ার কথা, এই ছোটোবেলাতে স্কুলে যাওয়ার কথা, নতুন পোশাক পরার কথা, খেলার কথা, সেখানে ইয়ামিন ছোটোবেলাতে শিখেছেন মুদি দোকানের কাজ, এবং তিনি এই সাম্প্রতিক সময়ে একটি দোকানে কাজ করতেন এবং তারা হতদরিদ্র। এই বিষয়টি নজরে আসে এই এলাকার একজন স্থানীয়র। নজরে আসার পর তিনি আসুন্না ফাউন্ডেশনের বিষয়ে জানেন এবং সেখানে তিনি অনলাইনে একটি আবেদন করেন। অনলাইনে আবেদন করার পর একটি ফর্ম নিয়ে এসে পূরণ করে জমা দিলে আসুন্না ফাউন্ডেশন থেকে আসুন্না ফাউন্ডেশনের কর্তৃপক্ষ সেটাকে যাচাই বাছাই করে এখানে হাজির হন এবং তারা সম্পূর্ণরূপে কয়েক দফা ভেরিফাই করেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, তারা ভেরিফাই করেন এমনভাবে যেটা 100% সত্য কিনা। তার কাছে জানতে চাওয়া হয় সে কি পারে। তিনি বলেন আমি ফাস্টফুড বানাতে পারি। তখন তার কাছ থেকে বিভিন্ন ধরনের খাবার ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া হয় এবং তারা সেখানেই খেয়ে চেক করেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর সেখানে ঠিক থাকলে তাকে আগ্রহের কথা জানানো হলে সে আসুন্না ফাউন্ডেশন কর্তৃপক্ষ তার আগ্রহ অনুযায়ী একটি ফুড কার্ট দোকান স্থাপন করে দেন এবং এই দোকানেই তিনি এখন প্রতিনিয়ত বেচাকিনা করছেন এবং তিনি প্রতিদিনই সেখানে বিক্রি করছেন। প্রতিদিন সকালে বের হন বাজার করার জন্য এবং দুপুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত তিনি সেখানে বেচাকিনা করেন এবং তিনি বললেন যে আমার প্রতিদিন 500 থেকে 700, এমনকি কিছু দিন 1000 টাকারও বিক্রি হয় এবং তার কাজে সাহায্য করেন তারই একজন মামাতো ভাই। প্রিয় দর্শক, আসুন্না ফাউন্ডেশন কিন্তু শুধু এই কাজই নয়, তারা বিভিন্ন উদ্যোক্তা তৈরিতে, দক্ষ কর্মসংস্থান তৈরিতে এবং যার যে কাজে আগ্রহ সে কাজ অনুযায়ী দক্ষ উদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছে দীর্ঘদিনভাবে। শাইখ আহমদুল্লাহ পরিচালিত এই ফাউন্ডেশনটি অনেক সুনামের সাথে কাজ করে আসছে এবং তাকে জানায় যে তাকে কয়েকটি দফায় টাকা দেওয়া হয়েছে। প্রথমে 50,000 টাকা, তারপর 40,000 টাকা দিয়ে একটি ভ্যান কিনে নিয়ে, সেটি গাড়ি কিনে নিয়ে তাকে একটি ফুড কার্টের দোকান করে দেওয়া হয়েছে এবং সে দোকানে তিনি ভালো মতো কাজ করতেছেন এবং তিনি আরও আনন্দিত যে তিনি একজন উদ্যোক্তা হতে পেরেছেন এবং তিনি ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারেন। আসুন্না ফাউন্ডেশনের একজন জানিয়েছে যে আমরা তাকে জাকাত ফান্ড থেকে টাকা দিয়েছি এবং আমরা আশা করছি যে সামনের বছর সে জাকাত দিবে, এমনই তারা আশা করে তারা সহযোগিতাগুলো করে থাকে এবং তারা শুধু এই সহযোগিতাই নয়, এছাড়াও তারা বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকে। আসুন্না ফাউন্ডেশন আপনারা কিছুদিন আগে দেখছেন, তারা গরিব দুঃখীদের মাঝে টিনের একটি ঘর তৈরি করে দিয়েছিল। এরকম আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আসুন্না ফাউন্ডেশন এবং তারা জানায় যে সকল উদ্যোক্তা তৈরি করে তাদেরকে উদ্যোক্তা তৈরি করে ছেড়ে দেয় না, তাদেরকে প্রায় 1 বছরের মতো মনিটরিং করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আসুন্না ফাউন্ডেশনের কথা। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।